নিম্নমানের বীজের জন্য ফলন হয়নি রবি শস্য। বিপাকে বাঘপুরের কয়েকজন হতদরিদ্র কৃষক। বীজ বিক্রেতার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি। সোনাই বাঘপুর প্রথম খণ্ডে নিজেদের কৃষিভূমিতে রবি শস্যের ফলন না হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এলাকার কৃষক শাহানুর ইসলাম লস্কর। জানান, তিনিও তার সম্পর্কিত ভাই আসাদ আহমেদ লস্কর 3 বিঘা কৃষি ভূমিতে ফুলকপির বীজ রোপণ করেন। ক্লোজ কোম্পানির জনি F1 ও শাকাতা কোম্পানির হোয়াইট টেক্স নামের এই বীজ সোনাবাড়িঘাট বাজারের লস্কর সিড স্টোর থেকে কিনেছিলেন। দোকানি সিরাজুল হক লস্কর ওরফে কালাচাঁদ উন্নত মানের বীজ বলে তাদের কাছে বিক্রি করেন, কিন্তু এই বীজগুলো রোপণ করার পর দেখা যায় গাছ হলেও গাছে ফল আসেনি, অর্থাৎ ফুলকপি হয়নি। তখন তিনি সিরাজুল হককে বিষয়টি জানালে সিরাজুল হক কোম্পানির লোকেরা এসে ক্ষতিপূরণ মিটিয়ে দেবেন বলে বারবার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেছেন। 3 বিঘা জমিতে ফুলকপি চাষ না হওয়ায় প্রায় 3 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানায় হতদরিদ্র কৃষক শাহানুর ইসলাম। জানান, এ নিয়ে তিনি এই দোকানির বিরুদ্ধে মামলা করার পাশাপাশি জেলা প্রশাসন, কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে এলাকার কৃষক বদর উদ্দিন লস্কর, আইনউদ্দিন লস্কররা একই অভিযোগ করেন ওই দোকানির বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ফুলকপি ক্ষেত আমি সোনাবাড়িঘাট লস্কর সিড স্টোর কই একটা দোকান আছে, বিসির দোকান। ও দোকান থেকে বিসি আনছি। এই বিসি আনা বাদে এই বিসিটা আমার 2 নম্বরে বিসি দিলাইছে দিয়া 3 বিঘা জায়গা আমার ক্ষেত করাইয়া পুরা ক্ষেত আমার বরবাদ। তা গাছ হয়েছে, কোনো জাতের ফল দিছে না। ইলা 2 নম্বরে বিসি আমার দেখনে আর দিয়া আমার এই ভুক্তভোগী বানায় এখানে আমি আর আমার আর একজন ভাই দুজনে শেয়ারে ক্ষেত করছি। আজকে প্রায় 3 লাখ টাকা আমার লোকসান। 2 মাস থেকে আমার তারা ঘুরাইতরা যে তারা কোম্পানির মানুষ আর আমার যেগুলো ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ করে দিব, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো ক্ষতিপূরণ তারা না করার কারণে আমি আপনারা দ্বারস্থ হয়েছি, মিডিয়া দ্বারস্থ হয়েছি। আমি আমার আর কোনো উপায় নাই। আমার 2টা পরিবারের প্রায় 14-15 জন সদস্য আমার অগুর উপরে নির্ভর। আমার সারা বছরের ভরণ পোষণ ও ক্ষেতের উপরে। আজ আমার 3 বিঘা জায়গা ক্ষেত যদি নষ্ট হয়ে যায় তা আমার যাইবার আর কোনো জায়গা নাই। হয়তো আমি সুসাইড করতাম আর না হইলে আইনের দ্বারস্থ হইতাম। আইনের দ্বারস্থ হয়ে যদি আইনের কাছে গিয়াও দিয়ে আমি আমার ফলন পাই না, আমার সমাধান পাই না, তাহলে আমি আমার পুরা পরিবার লইয়া অল ফ্যামিলি লইয়া আমি সুসাইড করবো। আর করিয়া আমি ও সব দায়ী হইব, আইনও দায়ী হইব। আর আমার কালাচান কইয়া নাম, সিড স্টোর লস্কর সিড স্টোর সোনাবাড়িঘাট দোকান। তাই আমি ওলা একটা জায়গা ক্ষেত করলাম যে ও পরিস্থিতি ও রকম হয়েছে গাছ ওর বাদে এলকো ক্ষতিপূরণ তো তারা কইয়া কইতে কয় যে ওলা দিয়ার থইয়ার বা কোম্পানির মানুষ আইলে দেখবা ক্ষতিপূরণ ফাইবা হইয়া দীর্ঘ 2 মাসের উপরে হয়ে গেল গা। বাদে আর কিতা করতাম, জমিন তো রইয়া গেল কু। এর বাদেও আমরা ভেন্ডি ভেন্ডি চাষ করছি। এখন তো আমরা কোনো মতে জানটা নি বাঁচাই যায়, ভেন্ডিও আবার নষ্ট লইব কিনা।